নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি পিঙ্কি দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। প্রথম রমজানের সকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, সিসিটিভিতে ধরা পড়ল বিভীষিকাময় দৃশ্য। মনিয়ারখালে ট্রাকের চাপায় নিহত বাইক চালক, এলাকায় উত্তেজনা, গাড়ি ভাঙচুর, আটক ট্রাক চালক। মেট্রিক পরীক্ষায় সমাজবিজ্ঞান প্রশ্নপত্রে ত্রুটি, প্রতিবাদে এআইএডিসি এর বিক্ষোভ। অ্যাডমিট কার্ড বিতর্কের নতুন মোড় কাটিগড়ায়, অভিযোগ প্রসঙ্গে ভুল স্বীকার ও লিখিত ঘোষণাপত্র দিলেন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এবার সংবাদ বিস্তারিত। প্রথম রমজানের সকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, সিসিটিভিতে ধরা পড়ল বিভীষিকাময় দৃশ্য। পবিত্র রমজানের প্রথম ভোরেই নেমে এলো এক হৃদয় বিদারক ঘটনা। আজ ভোর প্রায় 5:30 রাজঘাট ও চান্নিঘাট মসজিদের সামনে ঘটে যায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা, যা মুহূর্তের মধ্যে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে। জানা যায়, রাস্তার পাশে বন্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকা ডাম্পার নাম্বার MZ093036 এর সঙ্গে সজোরে ধাক্কা লাগে একটি অটোরিকশা নাম্বার AS11GC3358 সংঘর্ষের তীব্রতায় অটোর সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক গুরুতরভাবে আহত হন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অটোরিকশাটি দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের পেছনে ধাক্কা মারে। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের তৎপরতায় আহত চালক অভিষেককে দ্রুত উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অভিষেকের বাড়ি ভাগাবাজার খেওয়াঘাট এলাকায় বলে জানা গেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন, মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। দুর্ঘটনাগ্রস্ত অটোরিকশাটি লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টে নিয়ে রাখা হয়েছে। রমজানের পবিত্র প্রথম সকালেই এমন মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন। পূর্বধলার মনিয়ারখাল চা বাগান এলাকায় বুধবার সন্ধ্যায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় কটনপুর গ্রামের বাসিন্দা বছর 37-এর সঞ্জিত দাসের। মনিয়ারখাল থেকে আমরাঘাট অভিমুখে আসা AS11FC8015 নম্বরের একটি ট্রিপার ট্রাকের সঙ্গে তার বাইকের সংঘর্ষ হলে তিনি ট্রাকের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেলেও আমরাঘাটে সেটিকে আটকানো হয়। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ক্ষুব্ধ জনতা ট্রাক ভাঙচুর করে চালককে মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে পালংঘাট আউটপোস্টের পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের দেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক চালককে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন। দেখতে পারে ও বেড়াটা মারছে, ও ড্রাইভার আপনার আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারে 17,000 ওই যে গাড়ি ড্রাইভার। ভাই মুখ দেখা ও দেখতে পারে মারিয়া বাগাত আসলো, পুরো মারিয়া বাগছে, একটা গরিব মানুষ মারছে। বাগছে কেন ভাই? তুই বাগছো তো তুই যাইতে আসলে তুমি দেখতে পাবে ভাই আমার ভিডিওর মাধ্যমে ও মানুষটা মারিয়া গেছে। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। মেট্রিক পরীক্ষার বাংলা মাধ্যম সমাজবিজ্ঞান প্রশ্নপত্রে বাংলা ভাষার অস্বাভাবিক ত্রুটির প্রতিবাদে এআইডিএসও কাছাড় জেলা কমিটি স্কুল পরিদর্শক কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। সভাপতি স্বাগতা ভট্টাচার্য ও সম্পাদক স্বপন চৌধুরী বলেন, এটি মাতৃভাষা মাধ্যমকে দুর্বল করার চক্রান্ত, যাতে অভিভাবকরা ইংরেজি মাধ্যমে সরে যায়। তারা অভিযোগ করেন, উগ্র প্রাদেশিকতাবাদী শক্তির মদতে রাজ্য সরকার বরাক উপত্যকায় বাংলা অধিকার কেড়ে নিচ্ছে।
পাঠ্যপুস্তকে অসমীয়া শব্দ অনুপ্রবেশের মতো। দাবি ত্রুটির তদন্ত, দায়ীদের শাস্তি ও ভবিষ্যতে পুনরাবৃত্তি রোধ। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আপনারা অবগত আছেন যে এবছর মাধ্যমিক পরীক্ষায় সমাজবিজ্ঞান পরীক্ষায় বাংলা মাধ্যমের স্টুডেন্টদের জন্য যে প্রশ্নপত্র দেওয়া হয়েছিল সেই প্রশ্নপত্রে অসংখ্য ভুল, অসংখ্য বাক্য গঠনের ভুল, এইসব দেখে আমরা খুবই উদ্বেগী। এমনিতেই আমরা দেখতে পাচ্ছি মাতৃভাষার মাধ্যমের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। মাতৃভাষা মাধ্যমে ছাত্রছাত্রীরা পড়াশোনা থেকে বিরত হচ্ছে। এমন অবস্থায় বোর্ড কর্তৃপক্ষ এভাবে মাতৃভাষার সহিত অবহেলা করায় অভিভাবকরা, ছাত্রছাত্রীরা বাধ্য হয়ে মাতৃভাষা পড়াশোনা থেকে বঞ্চিত হবে। আমরা একটা বিষয় জানি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। অথচ মাতৃভাষার সঙ্গে আমাদের রাজ্যে, আমাদের উপত্যকাতে বারে বারেই একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। 1961-তে আমাদের উপর জোর করে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, এবং 72 এবং 86-তে অসমীয়া ভাষা আমাদের পড়াশোনা মিডিয়াম হিসেবে চালু করার জন্য যখন প্রস্তাব এসেছিল তখন আমাদেরকে লড়াই করতে হয়েছে। এরপর লাগাতার চেষ্টা চলছে আমাদের ভাষার উপর আক্রমণ। তাই বন্ধুগণ, আমরা মনে করি এবার মেট্রিক পরীক্ষায়, সমাজবিজ্ঞান পরীক্ষায় বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের জন্য যে প্রশ্নে যে ধরনের ত্রুটি হয়েছে, আমরা মনে করি এটা জেনে শুনে একটা ষড়যন্ত্র করেছে, যাতে আমাদের উপত্যকার ছেলেমেয়েরাই মাতৃভাষায় পড়াশোনা করে না। অভিভাবকরা বাধ্য হয়ে তাদের ছেলে মেয়েদেরকে মাতৃভাষা থেকে অন্য কোনো ভাষায় পড়াশোনা করতে বাধ্য করে। তাই বন্ধুগণ, আমরা আপামর জনসাধারণ, সুবুদ্ধিপন্ন জনগণ সকলের কাছে আমাদের আহ্বান, আপনারা এগিয়ে আসুন, আমরা সকলে মিলে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই। ধন্যবাদ। কাটিগড়ার তারিণীপুরস্থিত গ্রিন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুলে অ্যাডমিট কার্ড সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে যে ঘটনায় সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল, সেই বিষয়েই অবশেষে লিখিতভাবে সম্পূর্ণ ভুল স্বীকার করেছেন সংশ্লিষ্ট শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। জানা যায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকে কেন্দ্র করে প্রথমে উক্ত স্কুলের শামিমা আক্তার লস্কর নামে এক ছাত্রী অভিযোগ করেন যে অ্যাডমিট কার্ড না পাওয়ার কারণে তিনি পরীক্ষায় বসতে পারেননি। বিষয়টি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্কুলের সুনাম ক্ষুণ্ণ হয়। পরবর্তীতে আরও 5 জন শিক্ষার্থী একই ধরনের অভিযোগ উত্থাপন করেন, যা নিয়ে এলাকায় চাঞ্চল্য বিরাজ করে। তবে পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা ও যাচাই করার পর সংশ্লিষ্ট শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা একটি লিখিত ঘোষণাপত্রে স্বীকার করেন যে তাদের অভিযোগ সঠিক ছিল না। ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, একটি দুষ্ট চক্রের প্ররোচনা ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতেই এই ধরনের মিথ্যা অভিযোগ সামনে আনতে বাধ্য করা হয়েছিল। ঘোষণাপত্রে তারা আরও জানান, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ছিল সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও ভুয়ো। ঘটনার জন্য তারা দুঃখ প্রকাশ করে বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বাস দেন। একই সঙ্গে সম্পূর্ণ বিষয়টি বৃহত্তর এলাকার বিশিষ্ট বুদ্ধিজীবীদের তৎপরতায় সৌহার্দ্যপূর্ণভাবে মীমাংসা হয়েছে বলে উল্লেখ করা হয়। সংশ্লিষ্ট মহলের মতে, ভুল বুঝাবুঝি ও অপপ্রচারের জেরে পরিস্থিতি সাময়িকভাবে জটিল রূপ ধারণ করলেও তা পরে লিখিতভাবে ভুল স্বীকার ও আপোষ মীমাংসার মাধ্যমে শেষ পর্যন্ত বিষয়টি সমাধান হওয়ার ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এ ঘটনার প্রেক্ষিতে সচেতন মহল সামাজিক মাধ্যমে কোনো যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূইয়ার প্রতিবেদন।
I am Nahim Ahmed Chaudhary, MD cum Principal Green Valley Senior Secondary School, Tarinpur, Katigora, Kachar, Assam. 11th February 2026 অ্যাডমিট কার্ড এইচএস সেকেন্ড ইয়ারের অ্যাডমিট কার্ড সংক্রান্ত একটি অভিযোগ উঠেছিল আমার উপরে। আমি এই অভিযোগটি খণ্ডন করে একটি স্পষ্টীকরণ দিয়েছিলাম নিউজ ইলেকট্রনিক মিডিয়া নিউজ চ্যানেলের মাধ্যমে। গতকাল গোবিন্দপুর জিপিতে বিশিষ্টজনের উপস্থিতিতে এই ঘটনাটির সমাপ্ত ঘটে। আমি একজন পেশায় শিক্ষক, অনেক বছর থেকে শিক্ষকতা করে আসছি। এতিম দুর্বল শিক্ষার্থীদের কাছ থেকে কোনোদিন শিক্ষাদানের বিনিময়ে কোনো পয়সা নেইনি। আমার উপরে অ্যাডমিট কার্ড সংক্রান্ত যে অভিযোগ উঠেছিল তা সম্পূর্ণ মিথ্যা, ভুয়া। আমি আগেই আমার স্পষ্টীকরণে বলেছিলাম। গতকাল যে বিচার সভায় ছিলেন অভিযোগকারী শিক্ষার্থীরা এবং অভিভাবক এবং বিশিষ্ট জনেরা, তখন এই সভা থেকে দুধ কা দুধ পানি কা পানি, সত্যের জয় নিশ্চিত হয়ে আমি আমার সত্যতা পেয়েছি। তাই এই দুষ্ট চক্রের মাধ্যমে যে চক্রান্ত হয়েছিল এবং আমার সঙ্গে পার্সোনাল গ্রাজ মিটাতে গিয়ে যে দুষ্ট চক্র যে কাজটি করেছিল তার জন্য আমি অত্যন্ত নিন্দা জানাই এবং আমার মনে অনেক কষ্ট লেগেছে, দাগ কেটেছে। আজকে অভিযোগকারী শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের অভিভাবক একটি অ্যাপোলজি কপি, ডিক্লারেশন কাম অ্যাপোলজি কপি আমার কাছে দিয়েছে, তা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। টু দ্য ম্যানেজিং ডিরেক্টর কাম প্রিন্সিপাল গ্রিন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুল, তারিনপুর, কাটিগড়া, subject declaration cum apology on the part of students as well as guardians of Green Valley Senior Secondary School, Tarinpur, Katigara. Respected sir, with the undersigned students and guardians, Green Valley Senior Secondary School, Tarinpur, Katigora, would like to submit our clarification before your and regarding apology and respect of unwanted event occurred on 11th February 2026 with MD cum principal of the aforesaid school of which our complaint would draw. Through we are pray under our conspirator against beloved and honorable MD cum principal, and also further no any blame of our MD cum principal for which we seeking pardon. Such type of event may not happen in future. The said unwanted event regarding above said school with our MD cum principal, which was and through amicable and compromise settlement on 17th February 2026 at Gobindapur GP at village of Gobindapur in presence of following witness. আজকে আমি অত্যন্ত আনন্দিত যে আমি সত্যতার প্রমাণ পেয়েছি এবং আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। তৎসঙ্গে যে বা যাহারা আমার সত্যতা প্রমাণ করতে সাহায্য করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং পরে আমি আপনাদেরকে এই অ্যাপোলজি কপিটি আমি আপনাদের সামনে জনসম্মুখে প্রকাশ করব। তৎসঙ্গে শিক্ষার্থীদের বায়োটিও, শিক্ষার্থীদের যে ভিডিও ফুটেজ রয়েছে তাও আমি আপনাদের সম্মুখে প্রকাশ করব। ধন্যবাদ সবাইকে। কলেজ শিক্ষক সংস্থা শ্রীভূমি হাইলাকান্দি জোন
এবং কাছাড় জোনের উদ্যোগে গতকাল আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে কলেজের নানা শৈক্ষিক সমস্যা সম্পর্কে অবগত করে তার সমাধানকল্পে যৌথভাবে এক স্মারকলিপি প্রদান করে। আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতে গত 3 বছর থেকে 4 বছরের স্নাতক পাঠ্যক্রম শুরু হয়েছে, কিন্তু 3 বছর পর এই পাঠ্যক্রমে কিছু পরিবর্তন আনা প্রয়োজন বলে আসাম শিক্ষক সংস্থার এই দুটি জোন মনে করে। প্রথমত, প্রতিটি কলেজে বাধ্যতামূলক মেজর কোর্স চালু করা হয়েছে। ছাত্রদের মাইনর কোর্স নেওয়ার কোনো সুযোগই নেই। এই ক্ষেত্রে ছাত্ররা তা নিতে বাধ্য হওয়ায় কলেজের পরীক্ষার ফলাফল তলানিতে গিয়ে ঠেকেছে। মেজরের সাথে সাথে মাইনর একই সাথে কলেজগুলিতে চালু করার দাবি পেশ করা হয়, যাতে দুর্বল ছাত্ররা মাইনর নিয়ে পড়ার সুযোগ লাভ করতে পারে। একই সাথে কলেজগুলিতে ইংরেজির সাথে সাথে বাংলা মিডিয়াম চালু করারও দাবি জানানো হয়। কলেজগুলিতে বেশিরভাগ বাংলা মিডিয়ামের স্কুল থেকে ছাত্ররা আসে এবং এনইপির কোর্স অনুযায়ী অতিরিক্ত এত পেপার পড়তে গিয়ে ছাত্রদের হিমশিম খেতে হচ্ছে। অন্যান্য কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে এই দ্বিভাষিক পাঠ্যক্রম রয়েছে। বরাক উপত্যকার সরকারি ভাষা যেহেতু বাংলা এবং ছাত্রদের কথা মাথায় রেখে দ্বিভাষিক পাঠ্যক্রম চালু করার আশু প্রয়োজন বলে শিক্ষক সংস্থা মনে করেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে অনার্স উইথ রিসার্চের যে ব্যবস্থা রয়েছে তা সঠিকভাবে চালু করতে অনুরোধ জানানো হয়। এটি চালু করতে গিয়ে যা ব্যবস্থা নেওয়া দরকার তা গ্রহণ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজের শিক্ষকদের পিএইচডি গাইডশিপের সুযোগ রয়েছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন। আজকে করিমগঞ্জ, হাইলাকান্দি জোন এবং কাছাড় জোনের পক্ষ থেকে এসিটিএর পক্ষ থেকে আমরা বিভিন্ন দাবি সম্বলিত একটা স্মারকপত্র মাননীয় উপাচার্য মহোদয় আসাম বিশ্ববিদ্যালয়ের ওনার কাছে প্রেরণ করি এবং এই স্মারকপত্রে মেমোরান্ডামে কী কী পয়েন্ট সেই বিষয়ে আলোকপাত করবেন আমাদের এসিটিএর কাছাড় জোনের সম্মানিত সভাপতি চন্দন পাল চৌধুরী মহোদয়। আমি ওনাকে অনুরোধ করছি, প্লিজ টু ব্রিফিং ইট স্যার। We formally submitted the following point to the Vice Chancellor, Honorable Vice Chancellor Assam University for his consideration and taking necessary action. So we have talked about certain structural changes to be made in the FYUG program, and we have recommended certain proposals which he has taken very seriously, noted seriously. Secondly, we have talked about inclusion of our teachers' representations to the Academic Council of Assam University. We have approached our Director, College Development Council, Professor C. Joyanto Bhattacharjee, and he has assured us that sooner he will accomplish the process of formation of conducting the election and seeking representation from the teachers to the Academic Council of Assam University. And most importantly, we have talked about bilingual mode of FYUG programs to be introduced from the next academic session. The medium of instruction along with English should be also in Bengali. So we have kept all these proposals, and we have talked about offering PhD supervisors to the college teachers, which Vice Chancellor Sir has taken serious note of it. Thank you. আমরা আজকে কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি জোন থেকে আমাদের সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আমার করিমগঞ্জ এবং হাইলাকান্দি জোনের সম্মানিত সভাপতি, সম্পাদক এবং সম্মানিত সহকর্মীদের। ওনাদের উদ্যোগে আমরা কাছাড় জোন এবং করিমগঞ্জ জোন মিলিয়ে আমরা এখানে এসেছিলাম এবং অনেকগুলো ছাত্রছাত্রী যেগুলো সমস্যা আমাদের কলেজগুলোতে আমরা দেখছি, সেই সমস্যা সমাধানকল্পে আমরাও সম্মানিত উপাচার্য মহোদয়, সম্মানিত রেজিস্ট্রার এবং সিডিসি কলেজ ডেভেলপমেন্ট কাউন্সিল ওনার সঙ্গে আমরা দেখা করেছি এবং ওনাদের কাছ থেকে আমরা অত্যন্ত পজিটিভ আমরা রেসপন্স পেয়েছি এবং আমরা আশা করি অতি সত্বর আমরা আসাম ইউনিভার্সিটি কর্তৃপক্ষদের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রী এবং কলেজ শিক্ষকের সমস্যা সমাধান করতে আমরা সম্ভব হবে আমাদের দ্বারা। বরখলা সমষ্টির চাতলা মণ্ডলের শিলডুবি জিপি এবং নূতন বাজার ফ্লেভার হাউস জিপি আজ জনতার আবেগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সর্বত্র একই সুর, আমাদের
প্রার্থী কিশোরনাথ, আমাদের গর্ব কিশোরনাথ। গ্রামের মাটির পথ থেকে হাটবাজার, চায়ের দোকান এবং সামাজিক আড্ডা পর্যন্ত সবখানে কিশোরনাথের নামই প্রধান। স্থানীয়রা বলছেন, সুখে দুঃখে বিপদে আপদে তিনি নিঃস্বার্থভাবে পাশে ছিলেন এবং উন্নয়ন ও ঐক্যের স্বপ্ন দেখিয়েছেন। জনগণের আবেগঘন বার্তা দলীয় উচ্চপদস্থ নেতাদের উদ্দেশ্যে স্পষ্ট। এই সমষ্টির হৃদস্পন্দন কিশোরনাথ। তাকে বাদ দিয়ে বরখলায় জয় অকল্পনীয়। অনেকে মনে করেন কিশোরনাথ শুধু প্রার্থী নন, এলাকার আস্থা, বিশ্বাস ও সংগ্রামের প্রতীক। তার নেতৃত্বে বরখলা নতুন দিশা পাবে বলে সকলে দৃঢ় প্রতিজ্ঞ। সবার দৃষ্টি এখন দলীয় সিদ্ধান্তের দিকে। জনগণ আশাবাদী যে দল জনমতের মর্যাদা দেবে এবং এই অকৃত্রিম সমর্থনকে মূল্যায়ন করবে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। তো বর্তমান অনেক ক্যান্ডিডেট তো আইছেন আপনার এখানে, এর মধ্যেও আমরা একজনে তার বিগত দিনের কাম কাজ দেখিয়া আমরা পছন্দিতার মতো বড়কার উপরে তার যে দুধপাতিলের যে ব্রিজ আছে, এই ব্রিজটা দেখে আমরা বুঝছি যে বড়খালাতে আগে দাদার দ্বারা কাজ হয়েছে। কিশোরনাথ। আচ্ছা, তার কাজ বাইরের বড়খলা আগের দেখি আমরা তখন খুশি আছি যে যদি বর্তমানে তাদের টিকিট দেওয়া হয়, আমরা বুঝি আমরাও গ্রাম অঞ্চলে উন্নয়ন হইব। এইরকম ক্যান্ডিডেটের আমরা দরকার। আমরা চাই আর যেন বড়খলার থেকে বিজেপি ক্যান্ডিডেট কিশোরনাথই যেন হয়। আচ্ছা, এবার তো বিজেপি টিকেটের লাগে, তো আপনার মতে মানে কারে যদি পার্টিয়ে টিকিট দিলে এখান থেকে মানে বিজেপির সিটটা সহজে আমরা জিততে পারবো বিজেপির? এখন সহজে জিতা যাবো একমাত্র কিশোরনাথই আছে। তাহলে যদি টিকিট দেওয়া হয় তো আমরা সহজভাবে জিততে পারবো। আপনার নাম কি? তার আপনার ক্লেভার হাউস। আপনার নাম? জেকি দাস। আপনার আমরা এরিয়ার নাম হচ্ছে ক্লেভার হাউস। আমরা পানিবড়া বস্তি অ্যাড্রেস লিখি। আর আমার নাম হচ্ছে জেকি দাস। আমরা আবার কইয়ার যে বড়খলার থেকে কিশোরনাথরে টিকিট দেওয়ার লগে তখন আমরা সহজভাবে বিজেপির ক্যান্ডিডেট জিতাইয়া আনতে পারবো। আসাম বিধানসভার 120 নম্বর ধলাই তপশিলি কেন্দ্র থেকে বিজেপির টিকিট প্রত্যাশী রাজকুমার দাসকে টিকিট প্রদানের দাবিতে বৃহস্পতিবার সকালে ভুবনডহর চা বাগানে বাগান পঞ্চায়েত সেক্রেটারি ও শ্রমিকের সমাবেশ করেন। ধলাই অঞ্চলের 13টি চা বাগানের শ্রমিক সমাজের সমর্থনে রাজকুমার দাসকে টিকিট দিলে তিনি নিঃশর্তে বিজয়ী হবেন বলে বক্তারা দাবি করেন। সমাবেশে ভুবনডহর বাগান পঞ্চায়েত সভাপতি সর্বজিৎ রি, প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য লালতা প্রসাদ মালা, শ্রীপ্রসাদ ভর, প্রাক্তন সদস্য মনসা রি সহ অনেকে উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ বক্তব্যে জানান, স্বাধীনতার পর থেকেই ধলাই কেন্দ্র থেকে কোনো চা বাগান শ্রমিকের সন্তান অসম বিধানসভায় বিধায়ক হিসাবে প্রবেশ করেননি। বক্তারা জোরালোভাবে ঘোষণা করেন, বহিরাগত প্রার্থীদের পরিবর্তে ভূমিপুত্র ও চা শ্রমিকের সন্তান রাজকুমার দাসকে টিকিট দিলে শ্রমিক সমাজ তার পক্ষে সক্রিয়ভাবে কাজ করবে। রাজকুমার দাস দীর্ঘদিন ধরে সমাজসেবায় সক্রিয় এবং ধলাইয়ের মাটির সঙ্গে গভীরভাবে যুক্ত। দলীয় নীতি নিয়মের পাশাপাশি বাগানের মাটি থেকে উঠে আসা ধারাবাহিকতা রক্ষার জন্য এই দাবি জরুরি বলে তারা মনে করেন। এদিন বাচ্চুরি, সঞ্জু মাল, অরুণ বাগতি, সন্তোষ তাঁতি, বাবুল মাল, বলরাম বর্মা, রাজেশ তাঁতি, কান্তা দাস, প্রমীলা দাস, সঞ্জয় দাস সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। এতটা বয়স হয়ে গেছে, আমার ছেলে হলে নাই, এখনো আমার ঘর এখানে কাগজ নিয়ে গেলে বলবে হ্যাঁ দম ধর দিব, ওইখানে কাগজ নিয়ে গেলে হ্যাঁ দম ধর দিব, এমন করে করে এখনো আমার ঘর এখনো নাই। এই আমি একইটা অনুরোধ করছি, যেমন আমার রাজকুমার দাস যেটা করে আমার হেল্প করে আমাদেরকে, এর লাগিন রাজকুমার দাসকে টিকিট দেওয়া হোক। এখন জানলাম যে আমাদের বাগানেরই একজন ক্যান্ডিডেট প্রত্যাশা করছে টিকিটের জন্য। সেক্ষেত্রে আমি মনে করছি যে আমরা তো বাগানেরই মানুষ, আর কাছাড় জেলার ভিতরে আমাদের ধলাই কনস্টিটিউটা বেশি করে মনে হয় আমরা বাগানবাসী আছি। আর আমরা যাকেই না সভা সংসদে, এমপি ইলেকশনে বা প্রেসিডেন্সি বা যে কোনো জায়গাতে আমাদের ভোটের উপরে নির্ভর করেই সংসদের বা পার্লামেন্টের হোক আর আসামের বা ধলাই কনস্টিটিউন্সি হোক,
নির্বাচন আমরা করে থাকি। উদ্দেশ্য হলো আমাদের লোকাল মানুষ, সুযোগ্য মানুষকে দিতে হবে। তো যে ক্ষেত্রে আমাদের রাজকুমার দাস আমাদের ভুবনদর বাগান থেকে যখন প্রত্যাশী দাঁড়িয়েছে, তো আমার মনে হয় আমাদের কর্তব্য সেটা ব্যক্ত করতে হবে যে আমরা আশা করি, নিবেদন করতে পারি আমাদের ঊর্ধ্বের কার্যকর্তা বা নিজের যারা প্রতিনিধি আছেন ওদের কাছে, যে আমরা বাগানবাসী একজনকে চাই, এতদিন ধরে যখন পায় নাই, যদি সম্ভব হয় তাইলে দেওয়াটা মনে হয় উচিত এবং বাগানবাসীর গরিব লোকের একটু কল্যাণ হবেই না। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। প্রথম রমজানের সকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, সিসিটিভিতে ধরা পড়ল বিভীষিকাময় দৃশ্য। মনিয়ারখালে ট্রাকের চাপায় নিহত বাইক চালক, এলাকায় উত্তেজনা, গাড়ি ভাঙচুর, আটক ট্রাক চালক। মেট্রিক পরীক্ষায় সমাজবিজ্ঞান প্রশ্নপত্রে ত্রুটি, প্রতিবাদে এআইএডিসি এর বিক্ষোভ। অ্যাডমিট কার্ড বিতর্কের নতুন মোড় কাটিগড়ায়, অভিযোগ প্রসঙ্গে ভুল স্বীকার ও লিখিত ঘোষণাপত্র দিলেন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এসিসি নেটওয়ার্কের নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র ও বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচার হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন, আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।